সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে তোমরা স্পেশালি যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, সো তোমাদের জানো তাড়াতাড়ি খুব সামনাসামনি এক্সাম চলে এসেছে। তো তার জন্য আমি তোমাদেরকে লাস্ট মিনিট একটা সাজেশন তোমাদের সাথে শেয়ার করবো, স্পেশালি শর্ট কোয়েশ্চেনে। আর যদি তোমরা কমপ্লিট সাজেশন এখনও দেখোনি 5 এবং 10-এ, তাহলে অবশ্যই দেখো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারো। ওকে, সো আজকের ভিডিওতে আমরা যে শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো সেইগুলো করবে, দেখবে সেখান থেকেই একদম ডেফিনেটলি তুমি কমন পাবেই পাবে। ওকে, তো প্রথমেই তোমাদের দেখো মেজর 7 পেপারটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। সেটা টাইটেল দেখো এখানে রয়েছে ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2। ওকে, সো এই পেপারের দেখো তোমাদের কোর্স কন্টেন্টসের আন্ডারে 3টে সেকশন রয়েছে। এতে পোয়েট্রি, বিতে নোভেল এবং সিতে প্লে। পোয়েট্রি আন্ডারে দেখো তোমাদের 4টে কবিতা রয়েছে, ডালেন থমাসের ফার্নহিল, ফিলিপ লার্কিনের অ্যাম্বুলেন্সেস, থমাস গানের অন দ্য মুভ, টেড হিউজেসের হক রোস্টিং। এবং নোভেলের আন্ডারে দেখো তোমাদের রয়েছে একটি নোভেল, দারুণ সুন্দর একটা নোভেল, সেটা হচ্ছে উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইস। এবং তারপরে তোমাদের লাস্ট যে সেকশন সি সেকশন রয়েছে সেটা হচ্ছে প্লে, সেখান থেকে রয়েছে জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার। ওকে, আচ্ছা, তো এবার দেখো শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলবো যে কবিতা যেহেতু তোমাদের অনেকগুলো 4টে আছে, সো কবিতাগুলো থেকে ভালোভাবে লাইন অ্যানালিসিস করে রাখবে। তো এখানে আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কোন কোন লাইনগুলো করতে হবে বা কী কী ধরনের শর্ট কোয়েশ্চেন সেই সবগুলোই বলবো। একটু শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখতে থাকো। এবং পরবর্তী 5th সেমিস্টার যদি তোমরা কেউ আমার কাছে পড়তে চাও, কমপ্লিট তোমাদের পড়িয়ে দেবো, শুধু ওয়ান টাইম পেমেন্ট নেওয়া হবে, সেটা হচ্ছে 1899 নেওয়া হবে। ঠিক আছে, সো যদি কেউ পড়তে চাও তাহলে দেখো ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, প্রথমেই তোমাদের ডালেন থমাসের রয়েছে ফার্নহিল, যেখান থেকে লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম লেট মি হেল অ্যান্ড ক্লাইম গোল্ডেন ইন দ্য হে ডেজ অফ হিজ আইস এক্সপ্লেন। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2, ট্রেইল উইথ ডেইসিস অ্যান্ড বার্লেন ডাউন দ্য রিভার্স অফ দ্য উইন্ডফল লাইট এক্সপ্লেন। এবং তারপরে রয়েছে দেখো থার্ড নাম্বার কোয়েশ্চেন, হাউ ডাজ থমাস এক্সপ্লোর নস্টালজিয়া ইন ফার্নহিল। ওকে, তারপরে দেখো রয়েছে হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই হি স্যাং ইন হিজ চেঞ্জ ইন ফার্নহিল। এবং তারপরে দেখো রয়েছে হোয়াট ইজ দ্য স্পিকার টোন অ্যান্ড ল্যামেন্ট ইন ডালেন থমাস সেজ ফার্নহিল। তারপরে হোয়াট এক্সপিরিয়েন্স ডাজ দ্য পোয়েম ফার্নহিল কনভে। জাস্ট এই 6টা কোয়েশ্চেন করবে, করলেই দেখবে তুমি এখান থেকে ইজিলি অ্যান্সার লিখতে পারবে, তোমার কোনোরূপ কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বলবো, কবিতা থেকে একটু নিজে কাইন্ডলি কবিতাটা পড়ার চেষ্টা করবে, নিচে যেন কবিতাটার যেটা অ্যাকচুয়ালি মেইন বিষয়বস্তু সেটা যেন তোমার একদম ক্লিয়ার থাকে। ওকে, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে ফলো করবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের রয়েছে ফিলিপ লার্কিন অ্যাম্বুলেন্সেস। সো এখান থেকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা দিয়েছি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম অ্যাম্বুলেন্সেস, এটা 10 মার্কস থেকে তুমি ইজিলি লিখতে পারবে। তারপরে ইন দ্য পোয়েম দ্য অ্যাম্বুলেন্স ইজ কম্পেয়ার টু হুইচ অফ দ্য ফলোইং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভালোভাবে কিন্তু করবে। তারপরে হোয়াট ডাজ আ পোয়েট ডিসক্রাইব অ্যাজ ক্লোথ লাইক কনফেশনালস। ওকে, তারপর হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম অ্যাম্বুলেন্সেস। তারপর হোয়াট ডাজ দ্য অ্যারাইভেল অফ দ্য অ্যাম্বুলেন্স সিম্বলাইজ ইন দ্য পোয়েম। তারপরে দেখো রয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য রিয়াকশন অফ পিপল হোয়েন দ্য অ্যাম্বুলেন্স পাসেস বাই। তারপর ইন দ্য পোয়েম দ্য অ্যাম্বুলেন্স ইজ ডেসক্রাইবড অ্যাজ বর্ন অ্যাওয়ে, হোয়াট ডাজ দিস ফ্রেজ সাজেস্ট। তারপর which of the following base describes Larkin's perspective on death in ambulances। তারপরে দেখো রয়েছে all streets in time are visited explain। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, they whisper at their own distress explain। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, for born away in deadened year may God the sudden set of loss round something nearly at an end explain। তারপর দেখো হোয়াট পারপাস ইজ সার্ভ বাই দ্য ডেসক্রিপশন অফ এ হুইচ ফেস এগেনস্ট রেড ব্ল্যাঙ্কেটস ইন অ্যাম্বুলেন্সেস। আচ্ছা দেখো, শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা আমি কথা বলবো, হুবহু একদম যে আমার মতো অ্যান্সার লিখতে হবে এরকম কোনো কথা নেই, তুমি তোমার নিজের মতো করে অবশ্যই লিখতে পারো, কিন্তু তোমার যাতে একটু কথাটা মনে রাখবে, মানে যেটা চেয়েছে কোয়েশ্চেনে সেরকম টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবং একটু গ্রামাটিক্যাল ব্যাপারগুলো একটু মেনটেন করবে, কোনো যেন সেখানে মানে এরার না হয়, আর ঠিকঠাক মানে করে অ্যাকচুয়ালি লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো বাড়িতে একটু লিখতে প্র্যাকটিস করতে পারো, তো সেক্ষেত্রে তো অনেকটা তোমাদের সুবিধা হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো রয়েছে থমাস গানের অন দ্য মুভ, দারুণ সুন্দর একটা কবিতা, অবশ্যই দেখতে পারো, ইউটিউবে আমি আপলোড করে দিয়েছি এই কবিতাটা, সেখান থেকে দেখতে পারো। আচ্ছা দেখো,
ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি, দ্য ব্লু জেস কার্ফলিং ইন দ্য বুশেস ফলোজ সাম হিডেন পারপাস ইন দ্য গাস্ট অফ বার্ডস এক্সপ্লেন। তারপরে দেখো রয়েছে, ওয়ান মুভস উইথ অ্যান আনসার্টেন ভায়োলেন্স আন্ডার দ্য ডাস্ট থ্রোন বাই আ ব্যাফলড সেন্স অর দ্য ডাল থান্ডার অফ অ্যাপ্রক্সিমেট ওয়ার্ডস এক্সপ্লেন। তারপরে, what does the fly suggest in guns on the moon? Very very important question. তারপর, what does a group of motorcyclists symbolize in Thomas Guns on the moon? Very very important question. অবশ্যই ভালোভাবে এই দুটো কোয়েশ্চেন করে রাখবে। আচ্ছা, তারপরে দেখো টেড হিউজেসের হক রুস্টিং থেকে। সো হক রুস্টিং থেকে অত্যন্তই সিম্পল একটা কবিতা, খুব ভালোভাবে কিন্তু পড়লে ইজিলি এখান থেকে অ্যান্সার লিখতে পারবে। ঠিক আছে, মানে তুমি যদি 10 মার্কস এখান থেকে ইজিলি একটা করে নাও, তাহলে ইজিলি তোমার 5 মার্কস 2 মার্কস কোনো অসুবিধা হবে না। আচ্ছা দেখো, ফার্স্ট কোয়েশ্চেন এখানে রয়েছে, হোয়াট ডাজ টেড হিউজেস কনভে বাই দ্য ওয়ার্ড সফিস্ট্রি ইন হক রোস্টিং। তারপরে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য রাফ বার্গ সিম্বলাইজ ইন হিউজেস হক রোস্টিং। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট এক্সপ্লেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি লাইন, সেটা হচ্ছে, Eat took the whole of creation to produce my food, my each feather. Now I hold creation in my food. Explain. Very very important line, অবশ্যই খুব ভালোভাবে করবে, মানে এটা প্রায় বেশিরভাগ কোয়েশ্চেনে আসেই আসে এই লাইনটা। সো লাস্ট লাইন মানে এই যে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড, এটাও আসতে পারে, বা এই তিনটে লাইনও একসাথে আসতে পারে। ওকে, তারপরে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস এক্সপ্লেন। ওকে, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 6, দ্য সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান এক্সপ্লেন। ওকে, সো এইগুলো আপাতত হক রোস্টিং থেকে তোমরা করবে। ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে করবে, আর এইগুলোর কমপ্লিট শর্ট নোটস তোমরা দেখো ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে গিয়ে নোটসটি কালেক্ট করে নিতে পারো। ওকে, চলো শুরু করি। আচ্ছা, তারপরে দেখো রয়েছে উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইস। What does a conch in Lord of the Flies symbolize? তারপর, how did the boys come to be marooned on the island in Lord of the Flies? তারপর, how is the fire made first by the boys on the island in Lord of the Flies? Why is it required to maintain the fire constantly? তারপর, who are the big ants and little ants? Actually এখানে little ants হবে, ওখানে NA নয় NS হবে, little ants in Lord of the Flies। এই স্পেলিংটা দেখো এখানে রয়েছে LITTLUNS। আচ্ছা, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেটিং অফ উইলিয়াম গোল্ডিংস লর্ড অফ দ্য ফ্লাইস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর, অ্যানালাইজ দ্য ইম্পোর্টস অফ কঞ্চ অ্যান্ড ফায়ার অ্যাজ এফেক্টিভ সিম্বলস ইন লর্ড অফ দ্য ফ্লাইস। ওকে, কঞ্চ এবং ফায়ারের যে একটা যে সিম্বল এখানে ইউজ করা আছে, সেটা আর সিগনিফিকেন্ট কি অ্যাকচুয়ালি, সেটা সিগনিফিকেন্স এটা বলতে হবে তোমাকে। ঠিক আছে, সো এগুলো ওভারঅল তোমরা লর্ড অফ দ্য ফ্লাইস থেকে করবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লাস্ট তোমাদের প্লে সেকশন, সেটা হচ্ছে জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু ভালোভাবে বেসিক যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সাজেশানে দিয়েছিলাম সেগুলো একটু ভালোভাবে করবে 5 মার্কস এবং 10 মার্কসের জন্য, কারণ সেখান থেকে ইজিলি অনেকগুলো 2 মার্কস তুমি লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 1 দেখো রয়েছে, হোয়াট আর ক্লিপ অ্যান্ড জিমি ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ লুক ব্যাক ইন অ্যাঙ্গার। তারপর, হোয়াট সিক্রেট ডাজ অ্যালিসন কনফাইড ইন ক্লিপ ইন দ্য ফার্স্ট অ্যাক্ট অফ জন অসবর্নস লুক ব্যাক ইন অ্যাঙ্গার। তারপর, হোয়াট ডাজ জিমি মিন বাই হোয়াইট ওম্যান্স বার্ডেন। তারপরে দেখো রয়েছে কোয়েশ্চেন নাম্বার 4, সিগনিফিকেন্স অফ বিয়ার অ্যান্ড স্কুয়েল গেম ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 5 মার্কস আসতে পারে, 2 মার্কসও আসতে পারে। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে, হোয়াট আর দ্য রুট কজ অফ জিমিস অ্যাঙ্গার, যে জিমি রেগে যাওয়ার পিছনে কী কারণ রয়েছে। ওকে, সেগুলো বা তার কী কারণগুলো কী কী সেগুলো সম্পর্কে বলতে হবে। ওকে, সো এইগুলো ওভারঅল তোমরা শর্ট নোটসগুলো ভালোভাবে করে রাখবে, দেখবে এখান থেকে অনেকগুলো কমন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী সেমিস্টার নাম্বার 5 তুফানি ব্যাচ, যদি তোমরা কেউ আমার কাছে পড়তে চাও, সেখানে দেখো তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস নেওয়া হবে, সমস্ত নোটস আমি তোমাদের প্রোভাইড করে দেবো, এবং তার সাথে যদি কোনো ক্লাস তোমরা মিস করে থাকো তাহলে তোমরা রেকর্ডেড ক্লাসও ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং তার সাথে তোমাদের মান্থলি মক টেস্ট নেওয়া হবে, যাতে করে পরীক্ষার অনেক দিন আগেই তোমরা একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবে সেই জন্য। ওকে, এবং তার সাথে এবং অবশ্যই গাইডেন্স উইথ কেয়ার তো অবশ্যই থাকবেই। তো সেমিস্টার 5-এ যদি তোমরা কেউ পড়তে চাও, মেজর সমস্ত পেপার আমি তোমাদের পড়িয়ে দেবো, সেখানে শুধু একমাত্র শুধু তোমাদের ওয়ান টাইম পেমেন্ট নেওয়া হবে, সেটা হচ্ছে 1899। তারপর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাদের কাছ থেকে নেওয়া হবে না। ওকে, যদি কেউ পড়তে চাও তাহলে দেখো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, বেস্ট লক সবাইকে, খুব ভালোভাবে পড়তে থাকো, এবং মেজর 7 বা সেমিস্টার 4 রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট থাকে
অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বেস্ট অফ লাক, খুব ভালোভাবে কিন্তু পড়তে থাকো। থ্যাংক ইউ।